বলিউডে এই মুহূর্তে সবচাইতে বাজে অবস্থানে আছে সালমান খান, যে একটা সময় বক্স অফিসে সবচেয়ে হিট করতো, ব্যবসা সফল ছবি উপহার দিত। সেই সালমান খান যেন নিজেকে হারিয়ে আর খুঁজে পাচ্ছে না। তো এখানে একটা বিষয় বলা দরকার যে সালমান খান কিন্তু অনেক সময় অনেক প্রযোজক পরিচালকদের বিভিন্নভাবে সাহায্য করেছেন, কিন্তু আমরা যদি তার বিগত ছবিগুলো দেখতে পাই বা তার যে সিলেকশনগুলো দেখতে পাই, সেটা কিন্তু মোটেও ভালো সিলেকশন ছিল না, ভালো পরিচালক ছিল না। তো এখন বলিউডে যারা ভালো পরিচালক আছে কিংবা বাইরে যারা আছে, তাদের উচিত সালমান খানকে একটা ভালোভাবে কামব্যাক করানো। এইসব শিল্পী কামব্যাক করলে কি হতে পারে আপনি কিন্তু ভালোভাবে জানেন। প্রযোজকরাও এমন একটা মুহূর্ত চলে এসেছে যে সালমান খানকে নিয়ে আর লব্ধি করতে চাচ্ছে না। কিভাবে করবে? তারা কোনো সাহসই পাচ্ছে না। সালমান খানের যে স্টারডম, একটা ভালো গল্প দিয়ে কোনো পরিচালক যদি তাকে কাজে লাগাতে পারে, অবশ্যই কিন্তু একটা ফাটাফাটি রেজাল্ট আসবে। এখানে ভালো পরিচালকরা কাজই করতে চাচ্ছে না তাকে নিয়ে। রিতেশ তিওয়ারি বলি কিংবা কবির খান বলি, বিভিন্ন যারা ইয়াং আছে কিংবা যদি বাইরে যদি যাই আমরা, অ্যাটলি, প্রশান্ত নীল, এগুলো আহ, বা রাজামৌলি, তো তারা কিন্তু চাইলেই সালমান খানকে নিয়ে একটা সিনেমা করতে পারে। আর রাজামৌলিতে আগেও বলেছেন যে দাবাং সিনেমাতে সালমান খানের যে কান্না রোলটা ছিল, আমার মনে হয় তাকে নিয়ে একটা সিনেমা বানিয়ে ফেলি। তো এরকম একটা গুঞ্জন সত্যি হলেও আমরা খুব একটা খুশি হব, কারণ সালমান খানের সাথে ভালো পরিচালকের কাজ হলে আপনারা দেখেন সেটা কিন্তু অনেক ভালোভাবে প্রভাব ফেলেছে, এবং বক্স অফিস বলি বা রেকর্ড বলি, এই দিনগুলো যেন একটা সোনালি অতীত হয়ে গেছে, এগুলো আর বর্তমানে দেখাই যায় না। তো ভালো কোনো একজন পরিচালকের উচিত এখন সালমান খানের হাতটা চেপে ধরা, তাকে ভালো গল্প শোনানো, বুঝে শুনে একটা ভালো কাজ করানো, কারণ তার বয়স খুব একটা এখন আর ওই রকমভাবে কাজ করতে পারবে না, এবং তার সামনের দিনগুলো খুব একটা মানে ভালো যাবে না, কারণ বয়স হলে এমনিতেই শরীরের একটা ভারত্ব চলে আসে, এবং ওইভাবে আর নিজেকে উপস্থাপন করতে পারে না। তো শেষ দিকে একটা ভালো পরিচালক, গুণী প্রযোজক, তারা যদি কোনো ভালো রাইটার নিয়ে আসে বা কোনো লেখা নিয়ে এসে তাদেরকে বা তাকে শোনাতে পারে, তাহলে আমার মনে হয় সালমান খান এতে দ্বিমত করবে না। কারণ সালমান খানের কাছে যে গল্পগুলো আসছে, সে গল্পগুলো মোটেও কিন্তু ভালো কোনো গল্পই নয় কিন্তু। সেগুলোতে জগা খিচুড়ি করে তাল পাকিয়ে সিনেমা করছে। আর তার দর্শক ওই স্টারডম বেশি থাকার কারণেই এই ছবিগুলো তাদের কিছুটা হলেও লভ্যাংশ তুলতে পারছে। যদি স্টারডম না থাকতো তাহলে কিন্তু কখনোই তারা তুলতে পারতো না। তো যাই হোক, আহ, বলিউড, তেলেগু, তামিল এইসবের যারা আছে, তারা তাদেরকে একটা অনুরোধ করবে যে সালমান খানকে একটা ভালো প্রজেক্ট দেখানো, যে প্রজেক্টে তিনি নিজেকে আবার স্বরূপে ফিরতে পারেন, সেরকম একটা প্রজেক্ট দেখানো। আমার কথা তারা শুনবে না বা যাবেও না তাদের কোনো প্রক্রিয়ার মাধ্যমে, আমার কোনো প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু একজন ভক্ত হিসেবে খারাপ লাগে যে কেন সালমান খান একটা ভালো প্রজেক্ট পাবে না। শাহরুখ খানের কথা যদি বলি, শাহরুখ খান কিন্তু অনেক ফ্লপ দিয়েছে বিগত বছরগুলোতে, কিন্তু তার পরবর্তীতে এসে তাকে কিন্তু ভালো ভালো প্রজেক্টে কাজ করার সুযোগ দিয়েছে আপনার হলো প্রযোজক পরিচালকরা। তো এরকম যদি সালমান খানকে করা হয় তাহলে দেখবেন অবশ্যই তারা কিন্তু ভালো একটা কামব্যাক করতে পারবে। যাই হোক, আজ এ পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।